তো এখানে আমাকে কি বলছে, যদি এন এর মান জোড় হয় তবে কস থিটা কস পাই প্লাস থিটা কস টু পাই প্লাস থিটা ডট 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 কস এন পাই প্লাস থিটার মান কি হবে। এন এর মান জোড় বলছে, তাই না? তো এই প্রবলেমটা কিভাবে সলভ করব আমি, তো চলো আগে একটু এই কনসেপ্টটাকে বুঝি, এটা কি কি হচ্ছে আসলে। কস থিটা তো কস থিটাই, তাই না? কস, সরি, আচ্ছা সলিউশন দেই। তো কস থিটা তো আপনার কস থিটাই, তাই না? আচ্ছা, কস পাই প্লাস থিটা, তাই এটা থার্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। থার্ড কোয়াড্রেন্টে কি কস নেগেটিভ, তাই না? তাহলে এটা হচ্ছে কস থিটা। কস টু পাই প্লাস থিটা এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তো এটা কস থিটা। তাই আমি বুঝতেছি যে ব্যাপারটা এটা তারপরেরটা আর কি কস থিটাই হবে, মাইনাস কস থিটা, কারণ থ্রি পাই থিটা। সো থ্রি পাই মানে হচ্ছে যে থার্ড কোয়াড্রেন্ট, তাই না? এই আর কি, এইভাবে আর কি যেতে থাকবে, যেতে যেতে কস এন পাই প্লাস থিটা সমান আর কি এই ভ্যালুটা কি। আচ্ছা, এবং দেখেন এখানে এন কিন্তু এখানে মুখ মানে এখানে একটু এনটাকে আমাকে চিহ্নিত করতে হবে, কারণ এখানে বলছে যে এন এর মান, এই যে এন, এই মানটা যদি জোর হয় তাহলে আসলে এইটার ভ্যালুটা কি হবে। আচ্ছা, তো একটা জিনিস চিন্তা করেন, তো দেখেন কজ, এখানে চিন্তা করি, এটাই চিন্তা করেন, এখানে এন এর মান কত? এখানে এন এর মান ওয়ান না, অর্থাৎ এন এর মান একটা বিজোড়, তাই না? এন পাই, এখানে এন এর মান ছিল জিরো, সো পাই আউট। এখানে এন এর মান ওয়ান, তাই না? এন এর মান যখন বিজোড় হচ্ছে তখন পদ সংখ্যা কয়টা? দুইটা, তাই না? তো এটা তো বুঝছি যে এন এর মান যখন বিজোড় হচ্ছে, তো এন এর মান যখন আর কি বিজোড় হচ্ছে তখন আর কি পদ সংখ্যা আমাদের কয়টা? পদ সংখ্যা দুইটা, তাই না? ঠিক আছে, কারণ এন এর মান ওয়ানের কারণেই তো আর কি এটা পাই হচ্ছে। পদ সংখ্যা দুইটা এবং এদের সমষ্টি, এদের যে সমষ্টি, এদের সমষ্টি করলে কি হবে দেখেন, কস থিটা মাইনাস কস থিটা সমষ্টি হচ্ছে যে জিরো। এখন এন এর মান যদি আমি জোর নেই, ধরেন এটা এন এর মান যদি জোর নেই তাহলে পদ সংখ্যা কয়টা হচ্ছে? এই যে তিনটা পদ, এক এক দুই তিন, তাই না? এটাতে তো ফিল করাই যাচ্ছে যে এন এর মান যখন দুই হচ্ছে তখন আমার কাছে তিনটা পদ আছে। তার মানে এন এর মান যখন জোর হচ্ছে তখন আর কি পদ সংখ্যা হচ্ছে আমাদের তিনটা। পদ সংখ্যা হচ্ছে আমাদের তিনটা, তাই না? তো তিনটার যোগফল কি হবে? এ কস থিটা মাইনাস কস থিটা তো গেল, এটা কি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে না? এই যে এই তিনটার যোগফল, তাহলে জাস্ট কস থিটা থাকে, তো তখন আর কি সমষ্টি হচ্ছে সমষ্টি হচ্ছে কস থিটা, তাই না? এটা কি আসলে ফিল করা যায়? তাহলে এনের মান যখন জোর হচ্ছে, ধরেন এই ধরেন আমি এরকম লিখতেছি যে ফোর পাই প্লাস থিটা, হ্যাঁ ঠিক আছে, এনের মান জোর, তার মানে এখানে পদ সংখ্যা কয়টা আছে? কস থিটা থেকে শুরু করবেন, কস থিটা কস পাই প্লাস থিটা কস টু প্লাস থিটা কস থ্রি প্লাস থিটা কস ফোর প্লাস থিটা, পাঁচটা পদ হচ্ছে, তাই না? তো পাঁচটা পদের যোগফল আর কি কয়টা হচ্ছে? পাঁচটা পদ, চারটা পদ জিরো হয়ে যাচ্ছে আর একটা এক্সট্রা থাকতেছে, তাই না? এই যে এইভাবে দেখেন যে এক দুই তিন চার, চারটা যোগফল জিরো আর একটা এক্সট্রা কস থিটা থাকতেছে, তো এটার মানে পদ সংখ্যার সমষ্টি, পদ সংখ্যার সমষ্টি, পদ সংখ্যার যে সমষ্টি সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে যে কস থিটা, কারণ এখানে পাঁচটা আছে, পদ সংখ্যা এখানে কত? পাঁচটা। তার মানে এন এর মান যখন জোর হচ্ছে, আমি বুঝতেছি এটার দ্বারা, এন এর মান যখন জোর হচ্ছে তখন আর কি পদ সংখ্যা তিনটা, এই যে এন এর মান জোর, পদ সংখ্যা আর কি ধরেন দুইটা, বা চিন্তা করেন পদ সংখ্যা আর কি তখন জোর, এন এর মান জোর হলে পদ সংখ্যা আর কি বিজোড়। তো জোরের সমষ্টি কিন্তু জিরোই হয়, বিজোড়ের সমষ্টি কিন্তু কস থিটা থাকবে। তাহলে এখানে দেখেন কি বলছে, এন এর মান আমাকে কোশ্চেনে বলেই দিচ্ছে জোর, তাই না? তো এন এর মান জোর হলে এদের যে সমষ্টিটা হবে সেটা হবে মানে জিরো হবে না, জাস্ট কস থিটা থাকবে, তাই না? তাহলে এন এর মান জোর ধরেন কস সিক্স থিটায় আমি নিলাম আরেকবার, কস সিক্স থিটা মানে এখানে পদ সংখ্যা কয়টা আছে? এন এর মান জোর, তাই না? সিক্স একটা জোর সংখ্যা, পদ সংখ্যা আছে সাতটা, তা ছয়টার যোগফল জিরো আর একটা থাকে, তাহলে আর একটা কী থাকবে? কস থিটা থাকবে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার কৃষি তো এইরকম রিলেটেড আসছিল আর কি, যে যোগফল কী হয়, তো এই কনসেপ্টটা বোঝাটা খুব জরুরি, যে কোনো ভার্সিটি দিতে পারে, জিএসটিতেও দিতে পারে এইটা। থ্যাংক ইউ।